নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আমি আপনাদের আজ তিনটি ছোট্ট পেনি স্টক সম্বন্ধে বলবো, যে স্টকগুলি মোটামুটি একটা মান্থলি 10% রিটার্ন দিয়েছে। এবং প্রথম যে স্টকটির কথা আপনাদের বলবো সেটার দাম এখন চলছে 14 টাকা। সেই স্টকটি যদি আপনাদের দেখাই, ফার্স্টে আপনাদের একটু চার্টটা দেখিয়ে দিই। এটি হচ্ছে একটি এক্সপোর্ট কোম্পানি। এটা দেখুন, আমি যে আপনাদের উইকলি চার্টটি দেখাচ্ছি, এটা মোটামুটি কিভাবে বাড়ছে এই চার্টটি থেকে আপনারা একটা দেখতে পাবেন। এটি একটি উইকলি চার্ট এবং এর টেন্ডেন্সিটা কিভাবে যাচ্ছে সেটা দেখুন। একটা প্যারালাল যদি লাইন টানি তাহলে একটা আপওয়ার্ড ওয়েভ প্যাটার্ন তৈরি হয়েছে দেখুন। অতএব এই স্টকটি একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড স্টক। এই চার্টটি আপনাদের দেখালাম, এই চার্টটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এই স্টকটি সম্বন্ধে আসছি, সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথম যেটা দেখাচ্ছি সেটা দেখুন, এই স্টকটি মোটামুটি এক মাসে 11% রিটার্ন দিয়েছে। এই স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন এক মাসে 11% রিটার্ন দিয়েছে। এটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাটি যদি দেখেন, এক মাসে 11% রিটার্ন দিয়েছে, প্রায় 4 টাকার মতো রিটার্ন দিয়েছে এই স্টকটি। তো যাই হোক, সেটা আমি আপনাদের দেখালাম। এবার একটু আমি এটার ওভারভিউগুলো আপনাদের দেখাই, ফান্ডামেন্টাল জিনিসগুলি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম দেখুন, এই স্টকটির নাম হলো সাকুমা এক্সপোর্টস লিমিটেড। সাকুমা এক্সপোর্টস লিমিটেড। এই স্টকটি কি করে? অ্যাকচুয়ালি এটা মেনলি এনগেজড হচ্ছে প্রসেসিং এবং এক্সপোর্টিং বাল্ক এগ্রিকালচারাল কমোডিটিস লাইক সুগার, এডিবল অয়েলস, অয়েল সিড, পালসেস, কটন, এগুলি এরা এক্সপোর্ট করে। তো আলটিমেটলি এটি একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। এটির দাম চলছে 14 টাকা, মার্কেট ক্যাপিটাল খুব ছোট, 349 টাকা। এটা একটা ডিভিডেন্টও দেয়। এর অ্যাকচুয়ালি হাই গেছিল 43 রুপিস, সেখানে 14 টাকা চলছে, মানে ধরুন 3×14 42। তার মানে কত পার্সেন্ট কমে গেছে দেখেছেন। 14 থেকে 43 টাকা ছিল অল টাইম হাই। অতএব এই স্টকটির দিকে আপনারা নজর রাখুন। স্টকের পি 12 ঠিক আছে, বুক ভ্যালু মোর দ্যান কারেন্ট প্রাইস ভালো, ডিভিডেন্ড ডিল তো আছে, ফেস ভ্যালু 1 টাকা স্প্লিট হয়ে গেছে, আরওসি 10%, আরওই 7.1%, গ্রাহাম নাম্বার 21, পাওয়ার টেস্ট স্কোর খুব সুন্দর 8, গ্রাহাম নাম্বারও দেখুন মোর দ্যান কারেন্ট প্রাইস, পেগ রেশিও মাইনাসে আছে, ডেপ্ট ফ্রি কোম্পানি এটি একটি। ডেপ্ট নেই বললেই চলে, দ্যাট ইজ 0.04। এবার প্রমোটার হোল্ডিংটা দেখুন, 61.9%, অ্যারাউন্ড 62%। এফআইআর সামান্য হোল্ডিং আছে 0.03%, ডিআইআর কোনো হোল্ডিং নেই। তাহলে 62% চলে গেল, অ্যাকচুয়ালি বাকিটা থাকলো পাবলিকের কাছে। তো এর একটু আমরা যদি প্রফিট স্ট্রাকচারটা দেখা যাক, কীরকম আমরা দেখতে পাই, দেখা যায়। এটি দেখুন, অ্যাকচুয়ালি ডেপ্ট ফ্রি কোম্পানি এবং স্টকটি ট্রেডিং 0.85 টাইমস ইটস বুক ভ্যালু, এবং ডেটাও ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। কোম্পানিজ ওয়ার্কিং ক্যাপিটালটাও ধীরে ধীরে অনেক ইমপ্রুভ হয়েছে। এবার আমরা একটু প্রফিট স্ট্রাকচারটা দেখে নিই। কোয়ার্টারলি প্রফিট 7 to 10 হয়েছে। ডিসেম্বর 2022 ছিল 7, মার্চ 2023 হলো 10। প্রফিট একটু বাড়লো, কোয়ার্টারলি প্রফিট। তারপর নেট প্রফিট দেখুন, গত বছর ছিল 27, এই মার্চ 2023-তে হলো 28। এখনও জুনের রেজাল্ট বেরোয়নি। এর সেলস গ্রোথ 11% টিটিএম আছে, প্রফিট গ্রোথ 5% আছে, সিএজিআর 9% আছে 1 ইয়ারে, এবং রিটার্ন অন ইকুইটি 7% আছে। রিটার্ন অন ইকুইটি একটু কম আছে। তো ওভারঅল এই ছোট্ট একটি কোম্পানি, এই স্ট্রাকচারটা দেখে আপনারা বুঝতে পারলেন। এই কোম্পানিটিকে আপনারা একটু ফলো করুন। এগুলি আমার কোনো রেকমেন্ডেশন নয়। আমি পেনি স্টক, অথচ ভালো একটা ফান্ডামেন্টাল ক্যারি করছে, এই ধরনের স্টকগুলো আমি রিসার্চ করে নিয়ে আসি আপনাদের জন্য, সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন। তো আলটিমেটলি এগুলি আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের সঙ্গে এই ছোটো ছোটো শেয়ারগুলি রিসার্চ ওরিয়েন্টেড করে যেগুলি এসেছে ফান্ডামেন্টাল স্টক, সেগুলি আমি শেয়ার করছি। আপনারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই এগুলি শেয়ার করবেন। এবার আমি যে দ্বিতীয় কোম্পানিটি আপনাদের দেখাবো, প্রথমটি হলো সাকুমা এক্সপোর্ট, তারপর যেটি দেখাবো
সেই কোম্পানির নাম হলো বিএমডব্লিউ ইন্ডাস্ট্রিজ। বিএমডব্লিউ ইন্ডাস্ট্রিজের অ্যাকচুয়ালি যদি আমরা এটা দেখি গ্রোথটা, এটা কত পার্সেন্ট বেড়েছে আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাক। বিএমডব্লিউ আপনার মোটামুটিভাবে বেড়েছে 4%-এর মতো বেড়েছে। এটা হচ্ছে লাস্ট 5 ডেজে, 5 দিনে 4%-এর মতো একটা রিটার্ন পাওয়া গেছে বিএমডব্লিউতে। তো এই কোম্পানিটি কি করে সেটার সামনে আমরা আসছি আস্তে আস্তে। এই কোম্পানিটি primarily engaged in manufacturing, process and selling of steel products, engineering and other products এবং সার্ভিস রিলেটেড টু দ্য সেম। এরা অ্যাকচুয়ালি কি করছে, যে প্রসেসিং অ্যান্ড সেলিং অফ স্টিল প্রোডাক্টস মেনলি, এবং ম্যানুফ্যাকচারিংও করছে। তাহলে এই কোম্পানিটির সম্বন্ধে আমরা একটু দেখে নিই। মার্কেট ক্যাপিটাল 732, কারেন্ট প্রাইস 32 টাকা, এবং এটির অল টাইম হাই ছিল 53 রুপিস। তার থেকে প্রায় অনেকটা পড়ে গেছে, 45% নিচে চলছে। এই কোম্পানিটির বুক ভ্যালু 26, ঠিক আছে। পি আছে 13.4, ডিভিডেন্ড ইল আছে 0.61%, ফেস ভ্যালু 1 অলরেডি স্প্লিট হয়ে গেছে। পায়োট্রাস্ট স্কোপ খুব অ্যাট্রাকটিভ, পায়োট্রাস্ট স্কোপ 8, গ্রাম নাম্বার 38, মোর দেন কারেন্ট প্রাইস, ঠিক আছে। পেগ রেশিও 4.82, একটু বেশি আছে, আর একটু কম হলে ভালো হতো। ডেপ্ট খুব সামান্য আছে 0.39, প্রাইস টু বুক ভ্যালু কম আছে। ইপিএস 2.42 মোটামুটি ঠিক আছে। এর প্রমোটার হোল্ডিং আছে 74%, এফআইআই ডিআইআই কোনো কিছু নেই, এবং কোম্পানির কোনো প্লেজ নেই। তো যেহেতু প্রমোটার হোল্ডিং ম্যাক্সিমাম 74%, অতএব এটিও একটি ভালো কোম্পানি, সেটা আপনারা দেখুন, ফলো করুন। এর প্রফিট স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া যাক। এই কোম্পানিটির প্রফিট স্ট্রাকচারের দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোম্পানি 17 কোটি 17 কোটি লাভ করেছিল ডিসেম্বর 2022-এ, মার্চে 2023-এ 16 কোটি লাভ করেছে। এবার ইয়ারলি প্রফিট 35 ক্রোর ছিল, সেখান থেকে 54 ক্রোর করেছে, প্রায় অ্যারাউন্ড 80% প্রফিট বাড়িয়েছে, 35 থেকে 54%। তো এটি একটি ভালো মোটামুটি রেজাল্ট। এবার দেখুন কম্পাউন্ডের সেলস গ্রোথ, কোম্পানির টিটিএম 12 মান্থসে 26% ভালো, প্রফিট গ্রোথ 75%, প্রাইস সিএজিআর 34% গ্রোথ 1 ইয়ারে, রিটার্ন অন ইকুইটি 9%, আর একটু মোর দ্যান 10% হলে একটু ভালো হতো। যাই হোক, সমস্ত কিছু মিলে বিচার করলে এই কোম্পানিটিকে আমরা খারাপ বলতে পারি না, মোটামুটি একটা মিডিয়াম কোম্পানি অ্যাকর্ডিং টু প্রাইস। এটা আপনারা দেখলেন। এবার যে এর অ্যাকচুয়ালি আমরা যদি একটু এটা দেখি তাহলে বুঝতে পারবো, এটা অ্যাকচুয়ালি যেটা বিএমডব্লিউর একটু চার্টটা, যদি চার্ট প্যাটার্নটা আমরা একটু দেখি, তাহলে বিএমডব্লিউ চার্ট প্যাটার্নটা দেখলে আমরা যেটা পাবো সেটা দেখুন। এই চার্টটা একটু আমরা যদি দেখে নিই, এটা একটা উইকলি চার্ট আপনাদের দেখাচ্ছি। এখান থেকে অনেকটা পড়েছে, পড়তে পড়তে এখন এটা একটা মোটামুটি ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে। এখানটা একটু আস্তে আস্তে আপ ট্রেন্ড নিয়েছে, এই জায়গা থেকে একটা ফলিং একটা ট্রেন্ড দেখা গেছে, এখান থেকে আস্তে আস্তে উঠছে কোম্পানিটি। এটা একটু ফলো করুন এই জায়গাটি। এটা আমি আপনাদের চার্টটা দেখালাম, চার্টটা দেখলে একটু আপনাদের সুবিধা হয়, সেই জন্য দেখালাম। এরপরে যে আমি থার্ড কোম্পানিটি নিয়ে বলবো সেটা হচ্ছে, আপনারা দেখুন সেই কোম্পানিটি একটু ভালো কোম্পানি। ওটা যেহেতু পিএসইউ সেক্টর, আমি আপনাদের চার্টটা আগে দেখিয়ে দিই। এই চার্টটা যদি আপনারা দেখেন, চার্টটি দেখে বুঝতে পারছেন এর ট্রেন্ডটা কিছুটা আপওয়ার্ড মুভমেন্টে আছে। ট্রেন্ডটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এই দেখুন, একটা যদি এখান থেকে একটা আপওয়ার্ডস লাইন দিই এইভাবে, তাহলে দেখুন একটা আলটিমেটলি একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে। এটি টোটালি পিএসইউ সেক্টর। এই জায়গাটাকে ফলো করলে আপনারা দেখতে পারবেন। এটা একটা উইকলি চার্ট, এটা আপনাদের দেখালাম। এরপর কোম্পানিটির সম্বন্ধে আমরা আসছি। এই কোম্পানিটি আমরা যদি এটা অ্যাকচুয়ালি এর সম্বন্ধে একটু স্টাডি করি ফান্ডামেন্টাল, তাহলে কি দেখাচ্ছে আমরা দেখি। এই কোম্পানিটির অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল, এটা কোম্পানিটির নাম আমি বলে দিচ্ছি আপনাদের। এর মার্কেট ক্যাপিটাল 5 to 7 crore, এটা পিএসইউ সেক্টর। এই কোম্পানিটি কি করে, এই কোম্পানিটির নাম হচ্ছে এমএমটিসি লিমিটেড। এটা একটি টোটালি পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি। এরা ফেসিলিটেট ফরেন ট্রেড ইন ইন্ডিয়া অ্যান্ড ক্যানালাইজ দ্য এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ এসেন্সিয়াল মিনারেলস অ্যান্ড মেটালস এক্সপোর্ট করে, এবং এটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বারা টোটালি পরিচালিত হয়। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড এনগেজ ইন ট্রেডিং অ্যাক্রস মিনারেলস, মেটালস, প্রেসিয়াস মেটালস, অ্যাগ্রো প্রোডাক্টস।
ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল, কোল অ্যান্ড হাইড্রোকার্বনস, এইগুলি এরা মেনলি এক্সপোর্ট করে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এটির মার্কেট ক্যাপিটাল 5,272, কারেন্ট প্রাইস 35। এটি একসময় 1898 টাকা হাই দেখিয়েছিল, তারপরে এটি স্প্লিট করলে হিসাব মতো 190 রুপিসের মতো দাম হয়। সেই জায়গা থেকে যদি আমরা কম্পারিজন করি, এই স্টকটির দাম চলছে এখন 35 রুপিস, একটা খুব ভালো পজিশনে আছে। এবং সব থেকে যেটা স্টেবিল, এই কোম্পানি স্টেবিল কোম্পানি, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর কন্ট্রোল বাই গভর্নমেন্ট। আর এটা দেখুন, এর এখন চলছে দাম 35 রুপিস, ইয়ারলি হাই ছিল 45.9। এর ROC 23%, ভেরি অ্যাট্রাকটিভ ROC, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। স্টকের পি আছে 17.1, বুক ভ্যালু আছে 9.41, বুক ভ্যালু একটু কম। ROE 48.8%, এটিও খুব সুন্দর। অ্যাকচুয়ালি বুক ভ্যালু যদিও একটু কম, কিন্তু এর ROE ভীষণ অ্যাট্রাকটিভ 48.8%, এবং ROC খুব অ্যাট্রাকটিভ 23%। গ্রাহাম নাম্বার 47, মোর দেন কারেন্ট প্রাইস, এটিও ভালো স্ট্রাকচার দেখাচ্ছে। পায়ারটোস্কি স্কোর 7, এটিও ভালো। পেগ রেশিও লেস দেন 1, ভেরি গুড 0.36। প্রত্যেকটি ফান্ডামেন্টাল খুব অ্যাট্রাকটিভ। ডেপ্ট 0.14, খুব কম, ডেপ্ট নেই বললে চলে, খুব সামান্য। প্রাইস টু বুক ভ্যালু 3.73, EPS 10.4, খুব ভালো EPS। প্রমোটার হোল্ডিং আছে 90%, দ্যাট ইজ 89.9%। এখানে FII 0.02% আছে, খুব সামান্য। DI একটু ভালো আছে 2.56%। তাহলে সব মিলে দেখলে কি দাঁড়াচ্ছে, 92-93% চলে গেল ইনস্টিটিউশন প্লাস প্রমোটার। পাবলিকের কাছে পড়ে রইল 8-9% শেয়ার, 8% শেয়ার পাবলিকের কাছে আছে। তো আলটিমেটলি যেহেতু এটা কন্ট্রোল বাই গভর্নমেন্ট, এটাকে আমরা একটু ফলো করতে পারি। এটা ফলো করলে আমার মনে হয় খারাপ না, ছোট্ট স্টক, এবং এটাকে ধীরে ধীরে একবার দুবার করে যদি সুইং ট্রেড করে নিই, তাহলে আরও রেজাল্টটা ভালো দাঁড়াবে। সেই হিসাবে আপনাদের এবার একটু প্রফিট স্ট্রাকচারটা দেখে নিই। এর কোম্পানির প্রফিট ছিল 97.55 ক্রোর কোয়ার্টারলি, ডিসেম্বর 2022। মার্চ 2023-এ গিয়ে প্রফিটটা অনেক কমে গেছে, 9.85। অ্যানুয়াল প্রফিটটা দেখা যাক। অ্যানুয়াল প্রফিট গত বছর 262 কোটি লস ছিল, 262 ক্রোর লস। সেখান থেকে কোম্পানি 1562 কোটি প্রফিট করেছে। ভেরি অ্যাট্রাকটিভ প্রফিট, ভেরি বিউটিফুল প্রফিট, খুব স্ট্রং প্রফিট। অতএব এই প্রফিটের স্ট্রাকচার দেখে বুঝতে পারছেন কোম্পানিটির দাম খুব ছোট। এটি একটু খেয়াল রাখুন। EPS দেখুন 10.42-তে এসে গেছে অ্যানুয়ালি। এবার যদি এর গ্রোথের পজিশনটা বলি, সেলস গ্রোথ একটু কমেছে। প্রফিট গ্রোথ কোম্পানির 146%, 146% ট্রেল 12 মান্থসে। প্রফিট স্ট্রাকচার খুব সুন্দর। CAGR মাইনাসে আছে, আর রিটার্ন অন ইকুইটি অ্যারাউন্ড 49%, এটি খুব সুন্দর জায়গায় আছে। এবার একটু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা দেখে নিই। আমি যেটা বলছিলাম, প্রায় রিজার্ভ একদম বরোইংস বা লোন খুব কম, 1262 কোটি টাকা আছে রিজার্ভ, হোয়ারাস 200 আছে বরোইংস, 200 ক্রোর, ভেরি নেগলিজিবল, খুব একটা বেশি নয়। এই কোম্পানিটিও আপনারা স্টাডি করুন, স্টাডি করলে দেখলে বুঝতে পারবেন। তো আপনাদের যেগুলি দেখালাম আমি, সেগুলি দেখে বুঝতে পারলেন, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমি একটি সাবস্ক্রিপশন চ্যানেল শুরু করেছি ফর সুইং ট্রেড, সেটা আপনারা একটু ফলো করবেন, ফোন করে জেনে নেবেন অফিসে, যারা ইন্টারেস্টেড সেখানে বলে দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার কাল দেখা হবে।